لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إن الحكم إلا لله إن الحكم إلا لله لا إله لا إله إلا الله لا إله ফুল বনেতে ভোমরেরা এই নামেরই পাগল পারা তাই সব দারি বলিরা সব করেছেন এই নাম সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুরের ঐতিহ্যবাহী সুনামধন্য থানা কাশিমপুর থানার অন্তর্গত সুরাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মুসলিমের কিরাম, মুরব্বিয়ানে ইজাম, জাতির মুকুট, জাতির সেরতাজ, ওলামায়ে কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট স্নেহর আদরের ভালোবাসার বাচ্চারা, সকলের প্রতি আমার মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? চলুন সেই রব্বে কারিমের দরবারে কালিমাতুল শুকর আদায় করি, যে রব্বুল আলামিন আমাদেরকে এই মেঘ বৃষ্টি জল তুফানের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে আগে আগে আসার মতো, বসার মতো, কিছু কথা বলা এবং শোনার তৌফিক যে রব্বে কারিম দিয়েছেন, সেই রব্বে কারিমের দরবারে, সে রব্বে জালিলের দরবারে কালিমাতুল শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলে রব্বুল আলামিন যেই বান্দারা শুকরিয়া আদায় করে তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ঝড় বৃষ্টি তুফান মুসিবত অসুখ বিসুখ দিয়ে পরীক্ষা করে। কি করে? পরীক্ষা করে দেখে যে বান্দাগুলো আমি রবকে ভুলে গেছে না আমি রবকে এখনো স্মরণ করতেছে, আমি রব্বে কারিমকে ডাকি কিনা। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে মাঝে মাঝে মুসিবত দেয় কিনা। যেরকম এই আজকে একটা জুমার দিন কারেন্ট থাকার কথা, কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, এটার দ্বারাও রব্বে কারিম আমাদের উপর পরীক্ষা নিতেছে, ধৈর্যের পরীক্ষা। আমরা কি মসজিদে আসি কিনা, আমরা মসজিদে বসি কিনা, দিনে আলোচনাগুলো শুনি কিনা, এটা একটা ধৈর্যের পরীক্ষা। কারেন্ট চলে গেলে যেরকম গরম লাগে, ঠিক এরকম ভাবে হাসরের ময়দানে যখন মানুষের কাছে নেক আমল না থাকবে, ওই মানুষগুলো ছটফট শুরু করে দিবে, অধৈর্য হয়ে যাবে, বেকার হয়ে যাবে, অস্থিরতা অবলম্বন করবে। তখন তারা অস্থিরতা অবলম্বন করে আত্মীয় স্বজনের কাছে যাবে, একটা সুবহানাল্লাহর জন্য, একটা আলহামদুলিল্লাহর জন্য। বাবা ছেলের কাছে যাবে, ছেলে বাবার কাছে যাবে, কাহার উপরে পরিচয় কেউ দিবে না। বাবা সন্তানকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না। যে মা একটু ব্যথা পেলে, একটু কষ্ট পেলে সন্তানের কষ্টে মা ব্যথিত হয়ে যায়, এই হাসরের ময়দানে একটা সুবহানাল্লাহর জন্য, একটা আলহামদুলিল্লাহর জন্য ছটফট করা শুরু করে দিবে। এই জন্য আমরা আবার দ্বিতীয়বার কালিমাতুল শুকর আদায় করি যে রব্বে কারিম আমাদেরকে আখির জামানের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে উম্মত হিসেবে প্রেরণ করেছেন। এই জন্য আমরা দ্বিতীয়বার কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এক এক করে আরবি মাস যাইতেছেন, এক একটি করে বরকতময় মাস সামনে আসতেছে। কিছুদিন আগে
গত 3 দিন আগে আপনার জিলকদ মাস শেষ হয়েছে। আজকে জিলহজ মাসের 3 তারিখ। এখানে জিলহজ মাসের বরকতময় ফজিলত রয়েছে। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রব্বে কারিম অনেক ফজিলত রেখেছেন, বান্দার জন্য মঙ্গল রেখেছেন। যেরকম ভাবে হাসরের ময়দানে বান্দাগুলো যেন নেক আমলের জন্য অস্থিরতা না হয়, পেরেশানির মধ্যে না পড়ে, এই জন্য রব্বে কারিম জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বান্দা বান্দির জন্য সওয়াব রেখেছেন, আমল রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে এই জিলহজ মাসের সূচনা আল্লাহ রাব্বুল আলামিন 1 তারিখ থেকে করেছেন। সওম আরাফা, আরাফার দিন পর্যন্ত রোজা রাখার বিধান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা নফল রোজা, রাখতে পারলে অনেক সওয়াব। অনেক সওয়াব বলতে কিরকম বুঝেন? যেরকম আমাদের বাংলাদেশের মধ্যে লাইলাতুল কদরের রাতের ইবাদত, দিনের ইবাদতকে মানুষ যেমন গুরুত্ব দেয়, ঠিক রব্বে কারিম এই লাইলাতুল কদরের রাত্রি এবং দিনকে উপলক্ষ করে দিন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। যারা জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 জিলহজ পর্যন্ত সওম আরাফা অর্থাৎ আরাফার ময়দানের দিন, এই 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত রব্বুল কারিম বলেন, যেই বান্দা বান্দিগুলো আমি রবকে খুশি করার জন্য নফল রোজা রাখবে, আমি রব্বুল আলামিন এক একটা রোজাকে তার 1 বছর নফল রোজার সওয়াব দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষ কি লাগাতার ভাবে ধারাবাহিক ভাবে 1 বছর রোজা রাখতে পারে? কোনো মানুষের দ্বারাই সম্ভব নয়। অথচ রব্বে কারিম বলেন, যে বান্দাগুলো জিলহজ মাসের 1টা রোজা রাখবে, জিলহজ মাসের 1 তারিখে একটা রোজা রাখলো, সে যেন 1 বছর নফল রোজা রাখার সওয়াব পেল। শুধু তাই নয়, সে যদি রাত্রে এশা নামাজের পরে 4 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আংশিক ইবাদতের কারণে, এই রাত্রে জাগরণের ইবাদতের কারণে আমি রব্বে কারিম তার আমলনামায় লাইলাতুল কদরের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কিরকম সম্মানিত আপনারা অনেকেই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এমন একটি বরকতময় রাত আমি রব্বে কারিম দিয়েছি, যেই রাতের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় উম্মতরা অনেক হায়াত পেতেন, অনেক লম্বা দীর্ঘ হায়াত পেতেন, 350 বছর বয়সে বালেগ হতেন। আর আমাদের জামানার আমাদের নবীজির উম্মত আমরা, আমাদের হায়াত আংশিক হায়াত, অল্প হায়াত নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, সর্বোচ্চ 110-20, এর বেশি মানুষ এখন বাঁচে না। আগের আমলে যারা আসছে দুনিয়াতে ভালো মন্দ ভেজাল মুক্ত খাবার খেয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার দ্বারা তাদের হায়াত বৃদ্ধি করে দিতেন। এখন বর্তমানে খাবারের মধ্যে ঝামেলা, অনেক কিছু সমস্যা, দুনিয়ার বয়স হচ্ছে, মানুষের হায়াত কমে যাচ্ছে। এই জন্য রব্বে কারিম আমাদের নবীকে যেরকম হায়াত কম দিয়েছেন, এই জন্য আমাদেরও হায়াত কম দিয়েছেন। কিন্তু অন্য পয়গম্বরের জামানায় যেরকম হায়াত বেশি ছিলেন, সুবহানাল্লাহ বললে 1 নেকি হতো। আর আমরা একবার সুবহানাল্লাহ বললে, ইমানের সাথে ভালোবেসে একবার সুবহানাল্লাহ বললে, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় 100 নেকি দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের হায়াত কম, সময় কম, কিন্তু আমরা সুবহানাল্লাহ বললে আমাদের সুবহানাল্লাহর সওয়াব বেশি। ঠিক এরকম ভাবে রব্বে কারিম বলেন, হে আমার রাসূল, আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানিয়ে দিন, তারা যদি জিলহজ মাসের 1 তারিখে একটা রোজা রাখে, এরকম ভাবে ধারাবাহিক ভাবে আরাফার দিন পর্যন্ত 9টি রোজা রাখে, আমি রব্বে কারিম তাদের আমল নামায় 1 বছর করে 9 বছরের নফল রোজা রাখার সব আমল নামায় দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এবং লাইলাতুল কদরের সমপরিমাণ নেক আমি তাদের আমল নামায় দিয়ে দিব। এবং একটি লাইলাতুল কদর হচ্ছে 83 বছর। 83 বছর লাগাতার ভাবে আমল করলে যে নেকি হবে,
নেক কাজ করলে যেই সওয়াব হবে সেই সওয়াব রব্বে কারীম এক একজন বান্দা বান্দির আমলনামায় দিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলত! এই জন্য আমরা চেষ্টা করব, আজকে তো 3 তারিখ চলে যাচ্ছে, আর আছে 6টা রোজা যদি রাখতে পারেন অনেক ফজিলত। মা বোনেরা বিশেষভাবে এই নফল রোজা গুলোর দিকে তাকিদ দেয়, মা বোনদেরকে বলবেন রাখার জন্য, আপনারা পারলে রাখবেন। সবগুলো যদি না রাখতে পারেন 9 জিলহজ রাখেন, একটা রোজা ঈদের আগের দিন একটা রোজা রাখেন, 2টা রাখেন, অনেক ফজিলত। এরকম ভাবে মা বোনদেরকে বলবেন রাখার জন্য। আপনি একটু বেশি বেশি জিকির করেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবারের জিকির দ্বারা আপনার জিহ্বাকে সচেতন করুন, আল্লাহকে স্মরণ করুন, লাইলাতুল কদরের সওয়াব অর্জন করুন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। এখন আসুন, এই জিলহজ মাসের সবচেয়ে বড় আনন্দ এবং খুশির বিষয় হচ্ছে মুসলমানের জন্য কোরবানির ঈদ, ঈদুল আজহা। যারা বলে ঠিক না ঠিক? এই ঈদুল আজহার মধ্যে কি কি করণীয় রয়েছে? এই ঈদুল আজহার উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপরে যাকাত করেছেন, যাকাত ফরজ করে দিয়েছেন। আর যাদের উপর হজ ফরজ তাদের উপর যাকাত ফরজ, যাদের উপরেই যাকাত ফরজ হয়েছে তাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এখন আসুন, আপনি যাকাতের বিধানগুলো অনেক সময় দেখা যায় সমাজের ভিতরে একটা ভুল প্রচলন রয়েছে, মানুষ জানে না। অনেক সময় মসজিদে অনুদান করে যাকাতের টাকা থেকে, আর এটা তো দিতে হবে, আল্লাহ করে দিয়ে দিই সব বিষয় হবে না বাবা। যাকাত ফেতরার টাকা একমাত্র গরিবের হক। কিসের হক? গরিব, মিসকিন, এতিম, অসহায়ের হক হচ্ছে যাকাত ফেতরা। আর আল্লাহ রাব্বুল আলামিন কি গরিব? আল্লাহু গনিয়্যুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সকল ধনীদের ধনী, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্পদ দান করেন। এই সম্পদ দান করার পরে রব্বে কারীম আমাদেরকে পরীক্ষা করেন আল্লাহর রাস্তায় আমরা খরচ করি কিনা। যাদের উপরে যাকাত খরচ হয়েছে তারা সুন্দরভাবে বন্টন করে দিবেন যাকাতগুলো ইনসাফের সাথে, কাউকে বেশি কাউকে কম এরকম দিবেন না। এরকম দেখবেন সমাজের মধ্যে একটা লোক এরকম অসহায়, আপনি 10 জনের যদি না দেন, একজনকে দেন, একটা অটো কিনে দেন, গরিব অসহায়, সে চলতে পারতেছে না, তার ভবিষ্যতে যেন সে কোনোদিন তাহার কাছে হাত না পাততে হয়, এরকম একজন লোক দেখেন, তাকে আপনার যাকাতের অংশ দিয়ে একটা অটো কিনে দেন অথবা একটা ছোট একটা ব্যবসা ধরিয়ে দেন, সে যেন ভবিষ্যতে কোনোদিন আর যাকাত খেতে না হয়, তার অংশ খেতে না হয়, তার যেন মানুষের কাছে হাত পাততে না হয়, এরকম ভাবে আপনি দেন। আপনার কিয়ামত পর্যন্ত সওয়াব হতে থাকবে। ওই লোকটা উঠতে বসতে হাঁটতে চলতে খাইতে ঘুমাতে যত নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকের ফজিলত, এক একটা নেকের আংশিক আপনার আমলনামায় দিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। আর মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। এই আল্লাহ তাআলার ঘরে আপনার স্বচ্ছতা, আপনার মন উজাড় করে ভালোবাসা দেখিয়ে মহব্বত করে দান করতে হবে। যেই দানের সওয়াব, যেই দানের হাদিয়া আপনার আমলনামায় বেশি হবে, আপনার ইনকামের মধ্যে বরকত হবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি জমিনি হাওয়াই জসমিনি সমুদ্রী মুসিবত থেকে বাঁচিয়ে দিবে, বলেন মারহাবা। আমরা চেষ্টা করব মসজিদে বেশি বেশি দান করার জন্য, হক ভাবে দান করব, হালাল ভাবে দান করব। আমার বাবাজিরা, এই যে মসজিদে ঢুকতে একটা কেসি গেট দেখা যায়, এই কেসি গেট কি আগে ছিল? এটা নতুনটা? কথা বলেন না কেন? আগে কি নতুন কেসি গেট ছিল? ছিল না। আগে ছিল পুরান একটা কেসি গেট, ভাঙ্গা ছিল, এটা লাগাইতে কষ্ট হতো, একবার খুললে আরেকবার লাগানো অসম্ভব হয়ে যেত, আসতো না টান দিলে। এখন নতুন একটা কেসি গেট লাগানো হয়েছে। তারপরে এই যে মসজিদের কারেন্ট চলে গেছে, আইপিএস বন্ধ, আইপিএসটা নষ্ট হয়ে গেছে। এগুলো আপনাদের দানের দ্বারাই পরিচালিত হয়, এগুলো আপনাদের খেয়াল করতে হবে। আপনাদের দানের হাত বাড়িয়ে দিতে হবে। আপনাদের এই দানের দ্বারা আইপিএস টানা হবে, আপনাদের দানের দ্বারা কেসি গেটের টাকা দেওয়া হবে, আরো অনেক কাজকর্ম রয়েছে, সেগুলো করতে হবে। যাই হোক, আমি সেই দিকে পরে যাই।
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কুরবানি, তোমার নামাজ, তোমার হায়াত, তোমার মওত, তোমার জান, তোমার মাল আমি রব্বে কারিমের জন্য কুরবান করে দাও, উৎসর্গ করে দাও, বিলীন করে দাও। বলেন সুবহানাল্লাহ। এটা কাদেরকে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুত্তাকিন মুসলমানদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, হে আমার নবীর উম্মতেরা, তোমরা আমি রবের উপরে কুরবান করো। কি কুরবান করবে? নিজের আত্মাকে কুরবান করে দাও, নিজের আত্মাকে কুরবান করে দাও, নিজের মনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দাও। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার উপরে অজস্র রহমত বরকত গুলো বর্ষণ করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল সাহাবা এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া